এখনকার যুগে লোক দেখানো ব্যাপারটা এমনিতে একটু বেশি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। লোক দেখানো, অল্প দিনে টাকাওয়ালা হয়ে গেছে, এসব শব্দগুলো আমাদের দেশে খুব বেশি ব্যবহার হয়। আজকে সকালে আমার সাথে যেটা ঘটে গেছে ওইটা দেখার পর একটা ধারণা হয়ে গেছে যে লোক দেখানো ব্যাপারগুলো এখানেও চলে। ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিনের মতো ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আমি বাসায় ফেরত আসছি। এরপর পরিবার থেকে আরেকটা কল আসছে আমার কাছে, মানে বই, মানে উনি কোন এক জায়গায় যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, উনাকে ওই জায়গায় দিয়ে আসবো। ওই সময় রাস্তায় উনার কাছে একটা মোবাইলে কল আসছে। কলে কথাবার্তার মধ্যে ছেলে মেয়েদের কথা জিজ্ঞাসা করতেই, মানে এই দিক থেকে আমার জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে মেয়েগুলো মাদ্রাসায় গেছে কিনা। ওই দিক থেকে বলছে যে না, যায় নাই। কেন যায় নাই? আজকে ড্রাইভার আসে নাই। তখন আমার বউ জিজ্ঞেস করতেছে ওদের বাবা কোথায়, বলতেছে ওদের বাবা ডিউটিতে। এরপরে আমার বউ যেটা বলছে সেটা শুনে আমি অবাক। আমাকে কেন বলো নাই? আমার ড্রাইভার আছে, ও দিয়ে আসতো, কেন বলো নাই আগে? ছেলেগুলো মাদ্রাসায় যায় না, এরকম মানে বকাবকি করতেছে। ওই দিক থেকে কিছু একটা বলছে। এরপর আমার বউর উত্তর ছিল যে না, আমার ড্রাইভার সব সময় থাকে, ড্রাইভার ছাড়া তো হয় না, ড্রাইভার ছাড়া চলাই যায় না, যেখানে যাই ড্রাইভার সাথে নিয়ে যাই। হয়তো আপনারা বলতে পারেন এটাতে সমস্যা কি আছে বলেই বলতেছে, বাট না, বলার মধ্যে একটা ধরন থাকে। উনি যেভাবে বলছে পুরো একটা অহংকার দেখানো নিয়ে বলছে, মানে অপোজিটে যে উনার কথাগুলো শুনতেছে ও কথা শুনে অর্ধেক বেহোশ হয়ে যাবে। কথাগুলো এতটা অহংকারী ছিল। যাই হোক, কথা তো অনেক বলে ফেললাম, এখন ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে রুটিগুলা দেখতেছেন, এই রুটিগুলা কিন্তু রাতে বানাইছে, মানে ফজরের আগের থেকে এবং ফজরের পর থেকে বানায়। মিডল ইস্টে এই একটা জিনিস ভালো, না হলে আমরা আজনবীরা না খেয়ে মরতে হইতো, দামি দামি জিনিস খাওয়া লাগতো যদি এভাবে রুটিগুলা রেডি না পাইতাম সকালবেলা।